গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা নতুন দিন, নতুন সকাল। আশা করছি তোমরা সবাই আছো বিন্দাস, আর আমিও বন্ধুরা আছি বিন্দাস। আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন মোটো ব্লগ দেখার জন্য। বন্ধুরা, রোজকারের মতন আজকেও বেরিয়ে পড়েছি আমি আমার কাজে। ডেস্টিনেশন হচ্ছে মুকুন্দপুর থেকে গাড়ি নিয়ে যাব এয়ারপোর্ট। এয়ারপোর্টে পিক আপ আছে, এয়ারপোর্ট পিক আপ করতে যাব, তারপর ওখান থেকে আবার ফিরবো মুকুন্দপুর। মুকুন্দপুর থেকে সোজা আবার বাড়ি। এখান থেকে যে মুকুন্দপুর যাব, সেই মুকুন্দপুরের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রতিটা দিন প্রতিটা মানুষ নতুন কিছু না কিছু অভিজ্ঞতা লাভ করে। সেটাই আজকেও আমরা কিছু না কিছু এই ভিডিও থেকে শিখবো বা দেখবো, জানবো। যাই হোক, মুকুন্দপুরে পৌঁছানোর টাইম হচ্ছে 6টা। রাস্তাঘাট ফাঁকা আছে বলে সকালবেলা জোরে চালানো যাচ্ছে। মুকুন্দপুর যাওয়ার এখান থেকে অনেকগুলোই রাস্তা আছে। যেমন এখান থেকে বাদিক নিয়ে সোজা লর্ডস বেকারি হয়ে যাদবপুর কানেক্টর হয়ে মুকুন্দপুর যাওয়া যায়। আমি যাব সন্তোষপুর দিয়ে মুকুন্দপুর, আর এই সোজা গিয়েও মুকুন্দপুর যাওয়া যায়, কিন্তু আমি যাদবপুর সন্তোষপুর ধরবো, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। পার্বতীর মাঠ পার করছি। সকালবেলা লোকজন কাজে বেরিয়ে গেছে, যে যার কাজে যাচ্ছে, আমিও যাচ্ছি। অনেকদিন পর ইনোভা চালাবো, দিন পর চালাবো, অনেক দিন। ফার্স্ট টাইম সিলেটে সিগন্যাল ব্রেক করলাম, বাট তোমাদের বলবো কখনোই সিগন্যাল ব্রেক করো না বলে আমি করলাম। তোমরা কখনো এরকম কাজ করো না, চেষ্টা করবে সিগন্যাল মানার সবসময়। আমিও সবসময় সিগন্যাল মেনেই চলি। হলো সন্তোষপুর অ্যাভিনিউ, এই রাস্তাটা গিয়ে অজয়নগরে মিট করবে। তোরা ব্রিজ পার করছি, বাদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি ডান দিক দিয়ে মানে সোজাই যাব। এই হলো অজয়নগর। এখান থেকে বাদিক নেব, বাদিক নিয়েই ফরেস্ট অফিস থেকে ডান দিক নিতে হবে আমাকে। এই জন্য ধীরে ধীরে ডান দিকে চেপে যেতে হবে। এখান থেকে ডান দিক নেব, ডান দিক। এই রাস্তা দিয়ে এখন সোজা বেশ কিছুটা যেতে হবে। সামনেই মোড় থেকে ডান দিকে ঘুরলে দেবী সেটি হসপিটাল। এই হলো, চলে এসেছি মুকুন্দপুর। এই ডান দিকে হচ্ছে আরিনটেকর হসপিটাল, দেবী সেটি। এইটা পুরো হসপিটাল পাড়া বলতে পারো। এই জায়গায় অনেক হসপিটাল রয়েছে। এখান থেকে আবার বাদিক নিয়ে নেবো। সময় হয়ে গেছে 5টা 58। পৌঁছেই গেছি। 6টায় আমাকে আসতে বলা হয়েছে, তো আমি অলমোস্ট পৌঁছে গেছি। এই যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, লোকেশনে চলে এসেছি। এর আশেপাশেই হচ্ছে আমার ডিউটি রয়েছে। চলো একটু চা খাই আগে, তারপর যাব। এই যে এই গলিটা, এই বাড়িটা, সেকেন্ড বাড়িতে ডিউটিটা রয়েছে। এই যে চা খাই, তারপর ডিউটি ধরবো। টাইম হয়ে গেছে 5টা 59, 1 মিনিট আগেই পৌঁছে গেছি। চলো, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, চলে এসেছি ইনোভা ভিতরে। এই যে গ্যারেজ, এই গ্যারেজটা থেকে ইনোভা বের করলাম, ঠিক আছে। আর এই হচ্ছে ইনোভা। অনেকদিন পর ইনোভা ড্রাইভ করছি। এই গাড়িটা নিয়ে এখন যাব এয়ারপোর্ট পিক আপ করতে। তারপর এয়ারপোর্ট থেকে এসে এখানে গাড়িটা গ্যারেজ করে ফিরে যাব বাড়ি। এখন জাস্ট টাইম হচ্ছে 7টা 42, আর এসে পৌঁছেছি এয়ারপোর্টে। তো 6টায় ডিউটি ধরার পর ওনারা ওখান থেকে 7টায় বেরিয়েছিলেন। ফ্লাইটে মানে সময় লাগবে 8টায় এখানে অ্যারাইভ, ফ্লাইটটা নামবে আর কি 8টায়। তো তারপরে কৈখালিতে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেলাম, খেয়ে তারপরে আসলাম। তো 7টা 42 পৌঁছে গেছি এয়ারপোর্ট। এখন 8টা মানে 8:30 বাজবে এখান থেকে বেরোতে বেরোতে। তারপরে গিয়ে মুকুন্দপুরে পৌঁছাবো। আর গাড়িটা চালিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ লাগলো। অনেকদিন পর এই নতুন মডেলের ইনোভা চালাচ্ছি, বেশ ভালো লাগলো। ইনোভা নিয়ে কোনো কথা হবে না, ইনোভা তোমরা জানো দারুণ গাড়ি। এখন দেখো ঘড়িতে সময় হচ্ছে 11টা 10, আর আমি কেষ্টপুরের ভিতরে। এয়ারপোর্ট থেকে মুকুন্দপুর ঢুকেছি ধরো 9টায়, 9টা 10 পথে হবে এরকম ঢুকেছি মুকুন্দপুর। আর ওখানে বসিয়ে রাখার পর আমাকে বললেন যে একটু কেষ্টপুর ছেড়ে দিয়ে আসতে হবে। কেষ্টপুর ছেড়ে তারপর তুমি গাড়ি তুলে দিও। তো ভাই এখন কেষ্টপুরে এসেছি, নামানো হয়ে গেছে কেষ্টপুরে। এখন আবার ফিরছি মুকুন্দপুর। আর রাস্তা কিন্তু জ্যাম আছে, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। চিংড়িঘাটা যে ফ্লাইওভার সেক্টর 5-এর দিকে যাওয়ার জন্য
ওই ফ্লাইওভার কিন্তু বন্ধ আছে। চলো এখন বেশি আর বকবক করবো না, গাড়ি চালানোর দিকে ধ্যান দিতে হবে, রাস্তাঘাট জ্যাম আছে। বন্ধুরা টাইম হচ্ছে 12:04 আর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। বলেছিল এয়ারপোর্ট থেকে এনে ছুটি হয়ে যাবে, কিন্তু হলো না। তোমরা তো দেখলে আবার আমাকে বসিয়ে রেখে তারপরে কেষ্টপুর ছাড়তে গেছিলাম। তো যাই হোক, ছেড়ে টেড়ে চলে এসেছি ভাই। ওভার টাইম হয়েছে আমার 1 ঘন্টা, কারণ 6টায় জয়েন করেছি। 6টা থেকে 5 ঘন্টা 11টা অবধি হয়, তো 12টা অবধি হয়েছে, 1 ঘন্টা ওভার টাইম। তো যাই হোক, চলো ভালোই হলো। তো এখন সোজা যাবো বাড়ি। বাড়ি যাওয়ার আগে সেলুনে ঢুকতে হবে, দাড়ি কাটাতে হবে। দাড়ি কাটাবো আজাদ করে, তো দাড়ি ফাড়ি কাটিয়ে তারপর বাড়ি ঢুকবো, স্নান টান করে তারপরে একটু রেস্ট। বিকেলে প্রোগ্রাম, তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হবে। এই ভিডিওটাকেই কন্টিনিউ করবো বিকেলে। আজকে সারা দিনের অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি দিশারি স্টেটটা চিনো? দেশারি স্টেট? হ্যাঁ, মধুসূদন আরবান ওই দিশারি স্টেট। আপনি দেখি এবারে কোথায়। 2.2 কিলোমিটার। চলো আমি তোমার কি বলে, আপনি ম্যাপটাকে আমাকে শেয়ার করুন। দেখো তো। হ্যাঁ, এটা দিয়ে চলো। ও এটা দিয়ে, হ্যাঁ তাহলে করুন। এইখানে লাগাবো। আচ্ছা 29 তারিখে 3টের সময়। হ্যাঁ আচ্ছা, আমার দিদি এখন 3টে। ওকে। এদিকে কিছু কিছু এখনো ফাঁকা আছে, দাম অনেক। এখন অনেক সুবিধা, অনেক সুবিধা। হ্যাঁ, অনেক অনেক সুবিধা আছে। অসুবিধা এখান থেকে এইদিকে এইদিকে। হ্যাঁ, এই তো, হ্যাঁ, হ্যাঁ। আমি ওখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা তেল নেওয়া হয়ে গেছে। যাদবপুর পাম্প থেকে তেল নিয়ে নিয়েছি। 250 টাকার তেল নিয়েছি। প্রথমে ভেবেছিলাম ফুল ট্যাঙ্কি করব, তার ভাবলাম না, ফুল ট্যাঙ্কি করে লাভ নেই, থাক। 250 টাকার তেল ভরেছি, আবার 2-4 দিন যা চলে চলবে। ভরেছি, সল্টলেক যাবো আর আসবো। তারপরে কালকে রবিবার, কালকে যদি কোনো ডিউটি করি তাহলে হয়ে যাবে, আর যদি না করি তো পরশু দিন, তাহলে 3 দিন হয়ে যাবে। তেল ভরা হয়ে গেছে, এখন ঢুকবো, ঢুকে কাটাবো দাড়ি, তারপর যাবো বাড়ি। বাহ, কি সুন্দর নীল। চলো সঙ্গে থাকো। এটা এটা হচ্ছে বিজয়গড়ের রাস্তাটা, যেটা হলো তোমার, যে রাস্তাটা হচ্ছে তোমার যাদবপুর টেলিফোন এক্সচেঞ্জ যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন দেখো ঘড়িতে সময় হয়েছে 6টা 15। এখন বেরোচ্ছি প্রোগ্রামে। তো প্রোগ্রামে যাওয়ার সময় তোমাদের বলেছিলাম যে ভিডিও মোটো ব্লগে কথা হবে, বাট এখন আর মোটো ব্লগ করবো না, কারণ একটু পরেই অন্ধকার নেমে আসবে, আর অন্ধকার হয়ে গেলে ব্লগ করতে ভালো লাগে না, প্রোগ্রাম দেখাতে পারি না তোমাদের। তাই প্রোগ্রামে যাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো চলো, ব্লগটা আর বড় করে লাভ নেই, তাহলে ব্লগটা এখানেই শেষ করি। তো মোটামুটি আজকে সারাদিন যা যা করলাম, মানে ডিউটি গেলাম, যেগুলো করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বেরোচ্ছি প্রোগ্রামে। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। চলো দেখা হবে আরেকটা অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।